আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়া হইছে আচ্ছা যাই হোক এখন তো আইয়ুব নবীর কিরা সারা জিসিম লই দিছে এরপরে হরকত নাই আর বাদে যে সময় আইয়ুব ভাই একটা মশা কামড়াইলে বরদাস্ত করা যায় না উনশে কামড়াইলে বরদাস্ত করা যায় না ওই জায়গা আইয়ুব নবীর সারা জিসিম মুবারকের মধ্যে কিরা দাঁতালা কিলাইটা ফুরান হয়ে গেছে বড় বড় বুলো হয়ে গেছে ওতে কামড়াইতরা ইহা তকে তান যে জবান আছিল জবানে মুবারক এখান দিয়ে হরকত আল্লাহর চলে ওখানে গিয়ে একদিনে গিয়ে খামা মারি দিছে বুঝতে নি সকলটা কি লইব এই মঞ্জরটা কি লইব এই অবস্থাটা কি লইব দেখলে আমরা কিলা লাগাবো ওই জায়গা জিবরাতকে খামা মারি বলিস যেদিন জিবরাত খামা মারি দিছে ওদিন আইয়ুব নবী তার পাক জবান থেকে 12 কষ্ট যেখানে কুরআনে কারীম আল্লাহ কইছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আমার আল্লাহ মাসসানিয়াদ দুররু আমার তকলিফে ফেলছি তকলিফ ও তকলিফ বেমার বাদে কইতরা না শিফা দাও এরা তো উম্মত নানি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন এরা তো ও হস্তিও বল এখন তাই হচ্ছে হে আল্লাহ আমার তকলিফে বেমারে হইছে তুমি মেহেরবান দয়াবান তো কইতা আছিলেন তুমি আমার শিফা দাও বিলকুল শুধুমাত্র এখন কইছেন যেমন তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের ভেটো আর কইতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ সালা ফরমায় নিশ্চয় আমি জালিম এই শব্দ অঞ্চল না আমারে মাফ করো বুঝুন এটা আয়াত মেলা আছে আমি ধরিলাম তামসিয়া ওলা রব্বানা যালামনা আনফুসানা মা হাওয়া আদম হে আল্লাহ আমরা নফসের উপরে আমরা জুলুম করেছি ও তারহামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যদি আমরা মাফ দেও না ও তারহামনা আর রহম করো না তে আমরা বরবাদ হয়ে যাব কইসুনি মাফ করে দাও ডাইরেক্টলি এখানে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন এরা বড় দরজার এরটাই বাইরে খাও নাই এরা ইকান কোনদিন আল্লাহর কইতা না আচ্ছা ইকান তো আদব যখন আদব কিলা বুঝাইতাম নি ভারতের রাষ্ট্রপতির কাছে যদি খাও যায় আদবের মাসলা দেখাইয়া ভারতের রাষ্ট্রপতির কাছে যদি খাও যায় তে বড় তো বড় হিনো গিয়া কইতাম না যে মহোদয় বা রাষ্ট্র প্রেসিডেন্ট সাহেব আমার একটা চাকরি দাও বিলকুল না কারণ সবচেয়ে বড় লেভেল দিয়ে বুঝাইস রাষ্ট্রপতি লগে আল্লাহর তুলনা দিয়ে আমরা নাউজুবিল্লাহ বুঝাইয়া বড় জায়গা পেয়েছি ভারতের হিসাবে হিনো গিয়া কইতাম না আমার চাকরি দাও কিন্তু ওই জায়গাতে রাষ্ট্রপতির তলে আসামের চিফ মিনিস্টার যদি হইতো বহুত তলে তো রাষ্ট্রপতির হিনো গিয়া কইম আমার চাকরি দেও আর হিনো রাষ্ট্রপতির কিতা কইছি প্রেসিডেন্ট সাহেব আমি বড় গরিব সলতান পারিয়া অত হনবা ঠিক আছে চাকরি দেও না দর কারণ কইতে শরম কইতাম গিলা রাষ্ট্রপতি গেছে আমার পয়সা দাও আমার চাকরি দাও আমার খারবারের পয়সা দাও বড় জায়গাটা আর যে মানুষে হওয়া এই মানুষের রাষ্ট্রপতির খবর হচ্ছে বুঝছেন আমরা আল্লাহর কদরও জানি না তো ডাইরেক্ট আল্লাহ মাফ করো হওয়া লাগবে ভাই আমরা কইতামও আল্লাহ বাসখান্দি চাও তো মিসালে বুঝলে বাসখান্দি চাও কোনদিন কইছিলেন আল্লাহ আমরা মজলিসে কবুল করো খানকারে কবুল করো তে আমারে মাফ করো অমুকের মাফ করো অমুক কোনদিন কইছিল না যতক্ষণ আমি জানি আমরা তো এই সময় দেওবান থেকে আইয়া যাইয়ার বাবাদে ফাঁস করি আইছি তানে কিছু পাইছি ইলা কইছেন নি বইয়া গফরদা শৈকিয়া বাবুরে আমি ওলা কইছি তানিকার করছেন না হেন হোখান করছেন না তে মনিলক মিনিস্টারে আগে ওলা করছেন এরপরে রশিদুল মিনিস্টার আছিল নগর নবাদা মরিগল এরে আমি ওলা কইছি হেইকার ওলা করছে ও কথা মাতি মাতি এনআরসি ব্যাপারে হিতস্ব বাবু লগে ওলা মিলছি ওলা করছি হইও তো শেষ দুয়ার মধ্যে টুটা কইলেন ভাই বিচনি মাতি ওখানে আমি মিসাল দিছি তাফসীরি লাইনে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন তাকইতরা রব্বি আন্নী মাসসানিয়া দুর হে আল্লাহ আমার তাকলিফ আর বেমারে হইছে শিফা দাও বিকুল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন যেমন তো ঈসা আলাইহিস সালাম কইলা ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু হে আল্লাহ আমার উম্মতের তুমি যদি আযাব দাও তে তোমার গোলাম তুমি দিতে পারবে ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ওয়া ইন তাগফির লাহুম আর যদি মাফ করে দাও তো তুমি দিতে কইতরা মাফ করে দাও হয়তো মাফ করে তে রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর যেমনে কইছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম 30 বছর নওজোয়ান ছিলেন কত সুবহানাল্লাহ বেমান নাই তো সব শেষ হয়ে গেছে শিফা হয়ে গেছে আরাম পেয়ে গেছে আর আরাম পাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলো তাফসীরি আর উপরে মাথা হাদিসে তুলে আইছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলো আর হযরত জিবরাইল ফটকা দিন আইতা আইয়ুব নবীর সালাম দিতা আর লগাল ওয়ালাইকুম আসসালাম বলতে একদিন জিবরাইল সালাম দিছেন আইয়ুব নবী জবাব ও খাসাতে সালাম দিন জবাব দিন না দুই নম্বর বার সালাম দিছেন জবাব দিন না তিন নম্বর বার সালাম দেওয়ার পরে কইছেন ওয়ালাইকুম আসসালাম ও জিবরাইল কইয়া ভাই আইয়ুব আমি ফটকা দিন একবার আই আল্লাহ আমারে ফাটাই না আপনার খেদমত আইয়া সালাম দিলেও জবাব দিলেন
সালামের অর্থ কিটা আপনার উপরে রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক, শান্তি নাজিল হোক। জিবরাইল আল্লাহর তরফ থেকে এলেন। আজকে আমি 3 বার সালাম দেওয়ার পরে আপনি উবাদে ওয়া আলাইকুমুস সালাম কইরা ব্যস্ততা কোথা আছে? ওই সময় আইয়ুব নবী বসলা, ভাই জিবরাইল, আমার জিসিম রে আল্লাহ খুরাক বানাই দিলেইছুন, খিলা খাইতো, ও আমার জিসিম রে রিজিক বানাইছো। আর আমার বরদাস্ত তো হরকত হয় না, বরদাস্ত করবই না। ওই সময় 1-2টা কিলা জমিনও পড়ে গেছে। যে জায়গা থেকে ফরছন ওই জায়গা তারা খুরাক আছে, মাংস হয় তার খুরাক আছে, এগুলো তলে পড়ে গেছে। আমি ডরাই গেছি, যদি আল্লাহ আমার এখন হে আইয়ুব, আমি 2 কিলা 3 কিলারে যেগুলো ফরছন তোর জিসিম ও খুরাক বানাই দিছিলাম, তোর জিসিম ওখান তারা খাদ্য, এগুলো তোর কারণে ফরছন, তখন আমি কিতাব জবাব দিব। ও আমি ফারিয়ান না সারাহানো কিলা সারাহানো ফসা ওগুলো আগ্রস দিয়ান করে তুলাত লাগছে, আর কোনটা আমার জেহানো নাই। আপনি যে সালাম 1 বার 2 বার এটা আমি হুনাতো নাই বুঝ, আমি ওগুন তুলার পরে ও 3 নম্বর বার সালাম যদি দিছেন, ওগু আমার কাছে 1 নম্বর বার হইছে। আমি উঠানির পরে হইয়া ওয়া আলাইকুম আসসালাম, উঠানির পরে ওয়া আলাইকুম আসসালাম। তখন তো আইয়ুব নবী তো আচ্ছা শিফা হয়ে গেছেন, 30 বছর নওজোয়ান এক ছেলে হয়ে গেছেন। আচ্ছা, একদিন আইয়ুব নবীরে আবার বাদে মাথা নিয়ে আইয়ুব নবীরে তার উম্মত হল, এখন তো বালা সুস্থ নওজোয়ান উম্মত একসাথে দাঁড়িয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, নবী হল তো রসুল, রসুল তো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কতদিন এক তাফসীর হইছে 40 বছর কিলার বয়স, 40 সেকেন্ড আমরা যারা মুশকিল আছে নামাজ ভাঙ্গিলি মনে, আমরা তো উম্মত নাই, উম্মত কমজোর ইমানদার। আর আপনি তো বড় কষ্ট কষ্টলা, আর এখন তো আল্লাহ বড় সুস্থতা দিছেন, নিশ্চয় আপনি বড় আরামে আছেন। আফসোস করে বলে, এই আমার উম্মত, তোমরা গলত সুচিছ, আমি হৌ সময় আরামে আসলাম, এখন কষ্ট পাচ্ছি। হকা মাথা উল্টা না, আমি হৌ সময় আরামে আসলাম আর এখন আমি কষ্ট তাহাজ্জুদ সারা। বলে ইয়া রাসূলুল্লাহ, এখন কষ্ট পাচ্ছেন, এই সময় আরামে কিলা আসলাম। বলে এখন বসায় গিয়ে ফাল মারলে উফ হওয়া লাগে। হ্যাঁ, যে কোনো জিনিস আমার তকলিফ লগালগ মাহসুস হয়ে যায়, আর এই সময় যদিও তকলিফ আছে